নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে এলে আমরা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকব না, এই ঘোষণা করে দিলেন ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা আসিফ মাহমুদ। ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা আসিফ মাহমুদ স্পষ্ট ঘোষণা করেছেন যে যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কোনো শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হন তাহলে তারা পুরোপুরি সেই অনুষ্ঠান বয়কট করতে বাধ্য হবেন। এনসিপি নেতা আসিফ মাহমুদ কি বলেছেন শোনাবো একবার। নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে কোনো সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসে তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা সেই শপথ গ্রহণের নির্লজ্জ অনুষ্ঠানে উপস্থিত হব কি হব না। একটি দল বিগত সময়ে ভারতের হাত কাঁধে নিয়ে এই দেশে মানুষের উপর জুলুমতন্ত্র ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছিল। আমরা আবারও দেখছি নির্বাচিত হওয়ার সাথে সাথেই তারা আবারও ভারতের কসাই খেত নরেন্দ্র মোদীর হাত তাদের কাঁধে চায়। আমরা বাংলাদেশের জনগণ শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের সময়ও 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে আমাদের ভাইয়েরা জীবন দিতে চিন্তা করে নাই। মোদী যখন বাংলাদেশে আসতে চেয়েছিল, শেখ হাসিনা যখন মোদীকে এই দেশে নিয়ে এসেছে, একদিকে মোদীকে নিয়ে তারা ফুল দিয়ে বরণ করেছে, আরেকদিকে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা রক্ত দিয়ে রাজপথকে বরণ করেছে। সুতরাং আপনারা আবারও যেই কসাইরা এই দেশে আধিপত্যবাদ কায়েম করেছে, যেই কসাইদের লেসপেন্সাররা এই দেশে ফাঁসিবাদ কায়েম করেছে, তাদের হাত কাঁধে নিয়ে আবারও বাংলাদেশে জুলুমতন্ত্র কায়েমের স্বপ্ন দেখবেন না। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলছি, আধিপত্যবাদের বিরুদ্ধে, সার্বভৌমত্বের পক্ষে আমরা এই নির্বাচনে আপনাদের থেকে ম্যান্ডেট চেয়েছি, আপনারা ম্যান্ডেট দিয়েছেন। আমরা সেই ম্যান্ডেটের সম্মান অক্ষুণ্ণ রাখব এবং নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে কোনো সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসে তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা সেই শপথ গ্রহণের নির্লজ্জ অনুষ্ঠানে উপস্থিত হব কি হব না। সুতরাং আপনারা এই দেশকে যারা জুলুমতন্ত্রের শিকার করেছে তাদেরকে সাথে নিয়ে তাদের আশীর্বাদ পুষ্ট হয়ে এই দেশকে শাসন করার স্বপ্ন দেখবেন না। এই দেশের জনগণকে সাথে নিয়ে এই দেশের জনকল্যাণের জন্য আপনারা কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং হাতিয়াতে যেই ধর্ষণের ঘটনা ঘটেছে দ্রুত সময়ের মধ্যে যারা এর সাথে জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে আমাদের আজকের এই কর্মসূচি এবং একই সাথে যাদের উপর সারা দেশে হামলা হয়েছে, লুটপাট হয়েছে, যাদের বাড়িঘর দোকানপাট ধ্বংস করা হয়েছে তাদের যথেষ্ট ক্ষতিপূরণ এবং সেই ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতার দাবি করে আমাদের কর্মসূচি এখানেই শেষ করছি। আমরা প্রয়োজনে আমাদের 11 দলীয় জোটকে সাথে নিয়ে সামনের দিনে আরো কঠোর কর্মসূচির দিকে যেতে পারি। এই মন্তব্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং উভয় দেশের রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। আসিফ মাহমুদ বলছেন এটি শুধুমাত্র ব্যক্তিগত বা রাজনৈতিক পছন্দের বিষয় নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত একটি ইস্যু। তিনি আরও বলেছেন যে নরেন্দ্র মোদীর উপস্থিতি কেবল অনুষ্ঠানের স্রেফ অংশগ্রহণ নয়, এটি রাজনৈতিক সংকেত বহন করে যা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এই মন্তব্যের মাধ্যমে ন্যাশনাল কংগ্রেস পার্টি স্পষ্টভাবে বাংলাদেশের এনসিপি বা ন্যাশনাল সিটিজেনশিপ পার্টি স্পষ্টভাবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের রাজনৈতিক প্রভাব ও নীতির প্রতি সতর্ক বার্তা পাঠাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আসিফ মাহমুদ এই ধরনের অবস্থান নিলে তা কেবল দলীয় সমর্থকদের মধ্যে শক্তি বৃদ্ধি করবে না, বরং সরকারের প্রতি সমালোচনা ও প্রতিক্রিয়া বাড়াবে। রাজনৈতিক মহলে বলা হচ্ছে যে নরেন্দ্র মোদীর উপস্থিতি আন্তর্জাতিক রাজনৈতিক মানচিত্রেও প্রভাব ফেলতে পারে, বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে এবং দেশের সাধারণ জনগণের মধ্যে। আসিফ মাহমুদের বক্তব্য অনুযায়ী এটি কেবল অনুষ্ঠান বয়কটের বিষয় নয়, বরং রাজনৈতিক অবস্থান ও নীতি প্রদর্শনের একটি শক্তিশালী বার্তা। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের মন্তব্য সাধারণত নির্বাচনী সময় রাজনৈতিক চাপ সৃষ্টি করে, যা শাসক দলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। আসিফ মাহমুদ স্পষ্টভাবে জানিয়েছেন যে ন্যাশনাল সিটিজেনশিপ পার্টি সব ধরনের রাজনৈতিক অবস্থান ও জাতীয় স্বার্থের প্রতি দায়িত্বশীল এবং তারা বাংলাদেশের অধিকার ও নীতি রক্ষায় সচেতন। তিনি আরও বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণ কেবল আনুষ্ঠানিক নয়, বরং এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা বহন করে যা বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই অবস্থান আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতিতে প্রভাব ফেলতে পারে এবং দুই দেশের সম্পর্কের ওপরও কিছুটা চাপ সৃষ্টি করতে পারে। আসিফ মাহমুদ এই সিদ্ধান্তকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন এবং বলেছেন এনসিপি এই ধরনের পরিস্থিতিতে দেশের স্বার্থকে সর্বাগ্রে রাখবে। তিনি বলেন বয়কট কেবল প্রতীকী নয়, বরং এটি একটি নীতি নির্দেশ এবং রাজনৈতিক অবস্থান প্রদর্শনের গুরুত্বপূর্ণ মাধ্যম। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক মহলে ইতিমধ্যে এই মন্তব্য নিয়ে আলোচনা চলছে। তো আসিফ মাহমুদ কি বলেছেন এই বিষয়ে আরও একবার শোনাই আপনাদের। নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে কোনো সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসে, তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা সেই শপথ গ্রহণের নির্লজ্জ অনুষ্ঠানে উপস্থিত হব কি হব না। একটি দল বিগত সময়ে ভারতের হাত কাঁধে নিয়ে এই দেশে মানুষের উপর জুলুমতন্ত্র ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছিল। আমরা আবারও দেখছি নির্বাচিত হওয়ার সাথে সাথেই তারা আবারও ভারতের কসাই খ্যাত নরেন্দ্র মোদীর হাত তাদের কাঁধে চায়। আমরা বাংলাদেশের জনগণ শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের সময়ও 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে আমাদের ভাইয়েরা জীবন দিতে চিন্তা করে নাই। মোদী যখন বাংলাদেশে আসতে চেয়েছিল, শেখ হাসিনা যখন মোদীকে এই দেশে নিয়ে এসেছে, একদিকে মোদীকে নিয়ে তারা ফুল দিয়ে বরণ করেছে, আরেকদিকে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা রক্ত দিয়ে রাজপথকে বরণ করেছে। সুতরাং আপনারা আবারও যেই কসাইরা এই দেশে আধিপত্যবাদ কায়েম করেছে, যেই কসাইদের লেসপেন্সাররা এই দেশে ফাঁসিবাদ কায়েম করেছে, তাদের হাত কাঁধে নিয়ে আবারও বাংলাদেশে জুলুমতন্ত্র কায়েমের স্বপ্ন দেখবেন না। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলছি, আধিপত্যবাদের বিরুদ্ধে, সার্বভৌমত্বের পক্ষে আমরা এই নির্বাচনে আপনাদের থেকে ম্যান্ডেট চেয়েছি, আপনারা ম্যান্ডেট দিয়েছেন। আমরা সেই ম্যান্ডেটের সম্মান অক্ষুণ্ণ রাখব এবং নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে কোনো সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসে, তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা সেই শপথ গ্রহণের নির্লজ্জ অনুষ্ঠানে উপস্থিত হব কি হব না। সুতরাং আপনারা এই দেশকে যারা জুলুমতন্ত্রের শিকার করেছে তাদেরকে সাথে নিয়ে তাদের আশীর্বাদ পুষ্ট হয়ে এই দেশকে শাসন করার স্বপ্ন দেখবেন না। এই দেশের জনগণকে সাথে নিয়ে এই দেশের জনকল্যাণের জন্য আপনারা কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং হাতিয়াতে যেই ধর্ষণের ঘটনা ঘটেছে, দ্রুত সময়ের মধ্যে যারা এর সাথে জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে আমাদের আজকের এই কর্মসূচি এবং একই সাথে যাদের উপর সারা দেশে হামলা হয়েছে, লুটপাট হয়েছে, যাদের বাড়িঘর দোকানপাট ধ্বংস করা হয়েছে, তাদের যথেষ্ট ক্ষতিপূরণ এবং সেই ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতার দাবি করে আমাদের কর্মসূচি এখানেই শেষ করছি। আমরা প্রয়োজনে আমাদের 11 দলীয় জোটকে সাথে নিয়ে সামনের দিনে আরো কঠোর কর্মসূচির দিকে যেতে পারি। ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা আসিফ মাহমুদ স্পষ্টভাবে বলেছেন তাদের বয়কট কেবল প্রতীকী নয়, বরং এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা যা দেশের নীতি ও স্বার্থের প্রতি তাদের অবস্থানকে প্রকাশ করে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।